الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এসো আল্লাহর পথে কোরআনে আলোয় গুরু কর্তৃক সাপ্তাহিক আলোচনার শেষের দিন, শেষ মুহূর্তে আমাদের দিনই আলোচনা করার সুযোগ প্রদান করেছেন। শুকরিয়া স্বরূপ সেই আল্লাহর দরবারে, সেই রবের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই সম্পর্কে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার জন্য। উলুমুল কোরআন, কোরআনের জ্ঞান সমূহ, উলুমুল কোরআন, উলুমুল হাদিস, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি যদিও কিছুটা পড়া হয়েছে ছাত্র জীবনে, কিন্তু পরিপূর্ণভাবে পড়া সম্ভব হয় নাই। মৃত্যুর আগে হবে কিনা জানি না। আল্লাহ পরিপূর্ণ জ্ঞান দান করুন, যে জ্ঞানের মাধ্যমে উলুমুল কোরআন সহ উলুমুল হাদিস এবং অন্যান্য জ্ঞান, যে জ্ঞান আল্লাহকে চিনা যায়, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চিনা যায়, জানা যায়, তার সন্তুষ্টির মাধ্যমে আহ যে জ্ঞান দ্বারা ইবাদত করা যায়, সেই জ্ঞান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, বিশেষ করে আমাকে দান করেন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। اللهم بارك في علمنا وبارك في أوقاتنا وبارك في حياتنا يا أكرم الأكرمين. আল্লাহ দরবার ফরিয়াদ করছি, আল্লাহ যেন এই উলুমুল কোরআনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সুন্দর সাজানো গুছানো যেন আলোচনা করতে পারি, নিজে নিজে যেন বুঝে অপরকে বোঝাতে পারি। আল্লাহ যেন সেই জ্ঞান দান করেন। উলুমুল কোরআন, একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটি উলুমুল কোরআন সম্পর্কে ইঙ্গিত বহন করে। অনেক হাদিস, অনেক আয়াত রয়েছে উলুমুল কোরআন সম্পর্কে। উলুমুল কোরআন কি? উলুমুল কোরআন হচ্ছে কোরআনের জ্ঞান সমূহ। আমরা একটি একটি দিক আগাবো। তো আমরা শুরুতেই এইভাবে আপনাদেরকে বলবো যে উলুমুল কোরআন হলো কোরআন বোঝার জন্য যে সমস্ত জ্ঞানের প্রয়োজন, সে জ্ঞান অর্জন করা, সেই জ্ঞানকেই বলা হয় উলুমুল কোরআন। কোরআন বোঝার জন্য, কোরআন আল্লাহর কালাম, কোরআনের মধ্যে যে সমস্ত বিধিবিধান রয়েছে, আহকাম রয়েছে, নাসিখ মানসুখের যে বিধান রয়েছে, এরপরে মাক্কি মাদানী সূরার যে তারতিব রয়েছে, সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেগুলো সম্পর্কে আলোকপাত করাই হলো উলুমুল কোরআন। উলুমুল কোরআনে, উলুমুল কোরআনে আলোচ্য বিষয় এইগুলোই। আমরা ধারাবাহিকভাবে সে বিষয়গুলো আলোচনা করব। বিশেষ করে এই জ্ঞানটি পূর্বে যুগের যে ওলামায়ে কেরামগণ ছিলেন, তারা এই জ্ঞানের অধিকারী ছিলেন। এই জন্য এই বিষয়ে প্রায় 700টি কিতাব লেখা হয়েছে। আমাদের বাংলা ভাষায় খুব কম কিতাব লেখা হয়েছে। তো এই এই জ্ঞানটিকে তারা এমন গুরুত্ব দিতেন যে গুরুত্বের কারণে তারা বই লিখেছেন। যদিও সাহাবীদের যুগে এই ধরনের বই লেখা ছিল না, কারণ সাহাবীরা তারা এই কোরআনের জ্ঞান, এটা কোরআনের জ্ঞানে তারা আহ, এই প্রায় পরিপূর্ণই ছিল বলা যেতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন
হুবহুব তারা শিখে ফেলেছেন। সেই জ্ঞানের ব্যাখ্যা তাদেরকে, সেই কোরআনের যে বিধিবিধান তার ব্যাখ্যার প্রয়োজন অধিকাংশ সময় হয় নাই। এজন্য তারা লিখেছিলেন এবং মুখস্থ করেছিলেন, আহ, কিন্তু বই আকারে তৎকালীন যুগে প্রকাশিত হয়নি। অনুরূপভাবে সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে হয় না। পরবর্তী যুগে এই এই গুরুত্ব বোঝানোর জন্য যখন থেকে শুরু হলো যে মানুষের জ্ঞান কমা শুরু হলো, মানুষ আর বুঝতে সক্ষম হচ্ছে না, তখন থেকে এই জ্ঞান, এই এই কোরআনের জ্ঞান বই আকারে এটা প্রকাশিত হতে শুরু হলো। যেমন ভাবে নাহু, গ্রামার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লেখার প্রয়োজন ছিল না বা হয়নি, কারণ তারা আরবি ভাষা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি তারা জ্ঞান শিখেছেন, আরবি শিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জিবরিল আলাইহিস সালাম থেকে শিখেছেন। জিবরিল আলাইহিস সালাম সরাসরি আল্লাহ থেকে এই জ্ঞানগুলো শিখে নবীর নিকট পৌঁছে দিয়েছেন। এই জন্য তখন গ্রামারের প্রয়োজন ছিল না। তো এই জন্য এই জ্ঞানটি আস্তে 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 গুরুত্ব এই জ্ঞানের অপরিসীম হয়ে দাঁড়িয়েছে। এরপরে এই 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 কোরআনের জ্ঞান বিষয়ক প্রায় 700টি কিতাব আরবিতে অন্যান্য ভাষায় লেখা হয়েছে। আমরা কোরআনের এই জ্ঞান নিয়ে আলোচনা করব। আলোচনার আহ, পূর্ব যে পরিকল্পনা সেটি আপনাদের সামনে আজকে ব্যক্ত করবো ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাগুলো করার চেষ্টা করব, তাআরুফুল কোরআন, কোরআন পরিচিতি, শাব্দিক শাব্দিক পারিভাষিক অর্থ, এরপরে কোরআনের কিছু ফজিলত, হাদিস এবং কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আরো অন্যান্য বিষয় আস্তে আস্তে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। এই অনুমূল কোরআন যখন আমরা কিছুটা আমরা বুঝে ফেলবো বা আমরা আলোচনা করে ফেলবো, এরপর থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব যে কোরআনের সূরার মধ্যে যে বিধিবিধানগুলো রয়েছে সে বিধিবিধানগুলো নিয়ে আলোচনা করা। যেমন সূরা বাকারাতে অনেকগুলো বিধান রয়েছে। সিয়াম সিয়ামের বিধান রয়েছে, কিসাসের বিধান রয়েছে, আরো অনেকগুলো বিধান রয়েছে। এই বিধানগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে করার চেষ্টা করব এবং সংক্ষেপে। যেহেতু অনেকেই কোরআনের শাব্দিক অর্থ এবং কোরআনের তাফসীর নিয়ে আলোচনা করছেন, কিন্তু এই উলুমুল কোরআন, কোরআনের যে একটা মুখ্য বিষয় বিধিবিধান জানা, এগুলো অনেক সময় আহ বিশদভাবে আলোচনা করার কারণে এগুলো বোধগম্য হয়ে ওঠে না। রপ্ত করতে অনেকেই বা আয়ত্ত করতে অনেকে সক্ষম হন না। এই জন্য এই বিষয়টিকে চিন্তা ভাবনা করেছি যে আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সংক্ষেপে একটি সূরার মধ্যে কতগুলো বিধান আছে, কতগুলো আদেশ নিষেধ আছে, সেইগুলো সূরা ভিত্তিক ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই সম্পর্কে প্রায় আহ প্রায় 200-300 পেজের আরবি জমায়েত করেছি। যদিও অনেক এটা সময়ের ব্যাপার ছিল, তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আলোচনা করার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চলুন আজকে কিছুক্ষণ আমরা উলুমুল কোরআন সম্পর্কে আলোচনা করি। সর্বপ্রথম কোরআনের পরিচিতি। আমরা সকলেই কোরআনের সম্পর্কে জানি যে কোরআন কোরআন আল কোরআন হলো সকল মৌলিক জ্ঞানের উৎস। সকল জ্ঞানের উৎস আল কোরআন। যত পৃথিবীতে জ্ঞান আছে সকল জ্ঞানের উৎসই হলো আল কোরআন। এবং এটা একটি শুধু ধর্মগ্রন্থ এমনটি শুধুমাত্র নয়, এই কোরআনই রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি সহ আধুনিক যতগুলো বিজ্ঞান রয়েছে সে বিজ্ঞান এই কোরআনের মধ্যেই এটি রয়েছে। এই কোরআন থেকেই যতগুলো জ্ঞান রয়েছে, যতগুলো সমাজনীতি, রাষ্ট্রনীতি, এই ধরনের যতগুলো বিজ্ঞান রয়েছে সবগুলো কোরআনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের প্রতি স্পষ্ট আকারে ইঙ্গিত দিয়ে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা
লিতুবাইয়িনা লিন-নাস, অনুভাবে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবে কোনো কিছু বাদ রাখি নাই, কোরআনে কোনো কিছু উল্লেখ বাদ রাখি নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সর্বপ্রকার জ্ঞানের কথা উল্লেখ করেছেন। কেউ বুঝতে সক্ষম হন, কেউ বুঝতে সক্ষম হন না, পার্থক্য এতটুকুই। এই জন্যই জ্ঞানীদের মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উল্লেখ করেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে, যারা জ্ঞানী এবং যারা জানে না বা জ্ঞানী নয়, মূর্খ, তারা কি সমান? সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে থাকে, যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে থাকে। কোরআনুল কারীম কোরআন কারীম হলো সকল জ্ঞানের একটি উৎস। এই কোরআন কারীম থেকেই যত ধরনের আহ জ্ঞান রয়েছে এখান থেকে নির্গত হয়ে থাকে। আর যত বিজ্ঞানী রয়েছে তারা সর্বশেষ কোরআনের মুখাপেক্ষী হয়। যদিও শুরুর দিকে তারা অনেক কিছু দাবি করে যে কোরআনের মধ্যে নেই, কিন্তু সর্বশেষ তারা বলতে বাধ্য হয় যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এবং এখানে সবকিছু উল্লেখ রয়েছে, সর্বশেষে এটি তারা বলতে বাধ্য হন। এবং অনেক বিজ্ঞানী তারা তাদের শেষ জীবনে হলেও ইসলাম গ্রহণ করার চেষ্টা করে এবং ইসলাম গ্রহণ অনেকে করেছেন। তো কোরআন শব্দের অর্থ আমরা সকলেই জানি যে এটি এর অর্থ হলো একত্রিত করা, পাঠ করা, সংযুক্ত করা, তেলাওয়াত করা, আবৃত্তি করা ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মেই বলেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আমি সংক্ষেপে বলবো যে কোরআন শব্দটি এটি ইয়াকরাউ থেকে একত্রিত করা অর্থ বোঝায়। এই ছিল শাব্দিক অর্থ। আর এর পারিভাষিক অর্থ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন। আর পাশাপাশি এই উলুমুল কোরআনের উলুমুল কোরআন বিশেষজ্ঞ ব্যক্তিরাও এই কোরআনের অনেক সংজ্ঞা তারা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআনের সংজ্ঞা দিয়েছেন। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন এমন একটি কিতাব যেখানে সন্দেহ নেই। অনুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথাই এইভাবে বলেছেন কোরআনের। মানে আমরা সংজ্ঞা দিতে পারি, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন সুদৃঢ় পথের দিশারি। আমরা এখন যারা মনীষী রয়েছেন, কোরআনের বিশেষজ্ঞ, তাদের ভাষায় কোরআনের পরিচয় আমরা জানবো। আল মানার মানার গ্রন্থের লেখক শাইখ আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আন-নাফাসি রাহিমাহুল্লাহ, তিনি এইভাবে উল্লেখ করেছেন, আম্মাল কিতাবু ফাল কুরআনুল মুনাজ্জিলু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মুসাহিফি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। যে আল কোরআন এমন একটি কিতাব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ মাসহাফ সমূহে লিপিবদ্ধ। আল মুনাজ্জিলু আলা রাসূলি আল মাকতুবু ফিল মুসাহিফ, কোরআন এমন একটি কিতাব যে কিতাবটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে এবং সেটি মুসহাফে লিপিবদ্ধ রয়েছে। আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এবং সন্দেহাতীত বা সন্দেহমুক্ত ভাবে মুতাওয়াতির ভাবে এটি বর্ণিত হয়েছে, অর্থাৎ যার ধারাবাহিকতায় কোনো গ্যাপ নেই। সন্দেহ মুক্ত
যার ধারাবাহিকতায় কোনো গ্যাপ নেই, এবং যে কিতাবটি মুসহাফে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটি অবতীর্ণ হয়েছে সেটি হলো কোরআন। আরো অনেকেই এই কোরআনের সংজ্ঞায় বা পরিচয় বর্ণনা করতে যে বলেছেন, বিশেষ করে আল্লামা সাবুনী রাহিমাহুল্লাহ, যারা বিভিন্ন বিষয়ে পারিভাষিক অর্থ যারা ব্যক্ত করে থাকেন তাদের মধ্যে অন্যতম আল্লামা সাবুনী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন হুয়া কালামুল্লাহ, সেটি আল্লাহর কালাম। কোরআন হলো আল্লাহর কালাম তথা আল্লাহর কথা। আল মুজিজু, আল মুজিজু, যার মোকাবেলায় সবাই অক্ষম। আল মুনাসসিলু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন বিওয়াসাতিল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শেষ নবী এবং শেষ শেষ নবীর উপরে যেটি অবতীর্ণ। আল মাকতুবু ফিল মুসাহিফি, যা মুসহাফ সমূহে লিপিবদ্ধ। আল মানকুলু ইলাইনা বিত্তাওয়াতুরি, মুতাওয়াতির পর্যায়ে যেটি বর্ণিত। আল মাবদা বিসূরাতিল ফাতিহাতি, যার সূচনা সূরা ফাতিহা দিয়ে। আল মুফতাতিমু বিসূরাতিন নাসি, যার সমাপ্তি সূরা আন-নাস দিয়ে। অনুভাবে আরো অনেকেই এইভাবে সংজ্ঞায়িত করেছেন, হুয়াল কালামুল মুজিজুল মুনাজ্জিলু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মুসাহিফি আল মানকুলু আনহু বিত-তাওয়াতুর আল মুতাআব্বিদু বিতিলাওয়াতিহি। সর্বশেষে আল মুতাআব্বিদু বিতিলাওয়াতিহি সংযুক্ত করেছেন, যার তেলাওয়াতে ইবাদত রয়েছে। এই ছিল কয়েকটি সংজ্ঞা। আমরা এই থেকে বুঝতে পারলাম যে আল কোরআনুল কারীম এমন একটি কিতাব যেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তথা শেষ নবীর উপরে নাজিল হয়েছে, এবং যেটি স্পষ্টভাবে মুসহাফে লিপিবদ্ধ রয়েছে, আর যার বর্ণনা ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে, কোনো সন্দেহ এখানে নেই, এবং যার তেলাওয়াতে হয়েছে ইবাদত, আল্লাহর ইবাদত। এই ছিল কোরআন কারীমের সংক্ষেপে পরিচয়। কোরআন কারীমের আরো অনেকগুলো পরিচয় মনীষীগণ বর্ণনা করেছেন, সেদিক যাব না, আমরা অন্য বিষয়ের দিকে চলে যাব। আল কোরআনুল কারীমের ফজিলত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন কারীম সর্বশ্রেষ্ঠ এটি কিতাব। বিশ্বের যত কিতাব রয়েছে, যত ধর্মগ্রন্থ রয়েছে, সবচেয়ে এটি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। কেউ মানব বা না মানব, এটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সর্বাধিক পঠিত একটি গ্রন্থ, সর্বাধিক, যেটি দিন রাত 24 ঘন্টা কেউ না কেউ তেলাওয়াত করে। অন্যান্য ধর্মগ্রন্থ তাওরাত, ইনজিল, তারা মাত্র সাপ্তাহিক বা মাসিক এই ধরনের তারা পড়ে থাকে, বা সময় দিনের কিছু অংশ। কিন্তু কোরআন কারীম এমন একটি গ্রন্থ যার তেলাওয়াত সব সময় মানুষ করে থাকে, কেউ না কেউ করে থাকে। বিশেষ করে যারা আমরা মুসলিম মুমিন, তারা সর্বদাই এই কোরআন কারীম তেলাওয়াত করতে, বুঝতে, পালন করতে আমরা ব্যস্ত থাকি। এই কোরআন কারীমের অনেক অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্যে কোরআন কারীমের থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরবো, এরপরে হাদিস থেকে এর সপক্ষে কিছু দলিল পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে শুধু মহাগ্রন্থ উল্লেখ করেছেন এমনটি নয়। এই কোরআন কারীম এটি হচ্ছে আরোগ্য বা রোগের প্রতিষেধক বা আরোগ্য দানকারী। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুভাবে আরো অন্য স্থানে তিনি বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো বলেছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শিফা উল্লেখ করেছেন, আরোগ্য দানকারী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো ঝাড়ফুঁকে ব্যবহার করতেন। যখন ব্যথা পেতেন তখন তিনি এই ধরনের সূরা নাস, ফালাক, ইখলাস তিনি পাঠ করতেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী তুমি বলে দাও, ওহে মানব জাতি, জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ। মাউইযা, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে তোমাদের নিকট উপদেশ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরে, তোমাদের অন্তরে যা আছে তার আরোগ্য, তোমাদের অন্তরের যে রোগ রয়েছে তার আরোগ্য। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরআন, হ্যাঁ, কোরআন শুধু ধর্মগ্রন্থ এমনটি নয়, এখানে মানুষের যে ব্যাধি রয়েছে সেই ব্যাধির আরোগ্য দানকারী। অনুভাবে আরো অনেক আয়াত রয়েছে, সেদিকে আমি যাব না। বিশেষ করে এই কোরআন যারা তেলাওয়াত করে, পাঠ করে, তাদের এবং বিশ্বাস করে, তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। এই ধরনের অনেক অনেক আয়াত রয়েছে। পক্ষান্তরে হাদিসেও কোরআনুল কারীমের আহ অপরিসীম আহ, আহ, প্রতিদান উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি হাদিসে উল্লেখ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। এই হাদিসটি যথেষ্ট কোরআনুল কারীমের সওয়াব বা ফজিলত বর্ণনা করা। এমন একটি কিতাব যে নিজে তেলাওয়াত করলে উত্তম এবং অপরকে শিক্ষা দিলেও উত্তম, নিজে শিখলেও পড়লেও ছাত্র হলেও উত্তম, এবং অপরকে শিক্ষা দিলেও উত্তম। এরকম এই ধরনের আর অন্য কোনো গ্রন্থ নেই। স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা উল্লেখ করেছেন যে, যেই কিতাব পাঠ করলে, যে কিতাব পাঠ করলে সব পাওয়া যাবে, এবং পাঠ করার ক্ষেত্রে যদি কারো কোনো কষ্ট হয় তাহলে আরো দ্বিগুণ সব পাওয়া যাবে। এটি হলো কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো ইরশাদ করেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে কোরআন পাঠে দক্ষ, সে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কিরামিন কাতিবিনের সাথে রয়েছে। যে কোরআন তেলাওয়াতে পাঠে দক্ষ, সে গ্রামে সে সম্মানিত ফেরেশতার সাথে থাকবে বা রয়েছে। ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া শাদীদুন আলাইহি, আর যে তেলাওয়াত করে অথচ তার নিকট তেলাওয়াতটি কষ্টদায়ক, কষ্ট হয়, উচ্চারণ করতে সক্ষম হন না। ওয়া হুয়া আলাইহি শাক্কুন, অনেক তার কষ্ট হয়। ফালাহু আজরান, তার জন্য ডবল প্রতিদান। সুবহানাল্লাহ। এটি সেই কিতাব যে সুন্দরভাবে সহজভাবে তেলাওয়াত করবে তার জন্য প্রতিদান রয়েছে, আর যে যার তেলাওয়াতে কঠিন হয়, জিহ্বার জর্জরিত যার রয়েছে, সে তেলাওয়াত করতে পারছে না, হরফগুলো সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না, তার জন্য ডবল সওয়াব রয়েছে। অনুভব এমন একটি এই কিতাব, যে কিতাবটি তার পাঠকের ব্যাপারে আল্লাহ দরবারে শাফাআত করবে, আল্লাহ দরবারে শাফাআত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সূরাতান মিনাল কুরআনি সালাসুনা আয়া শুফিআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই চমৎকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করেছেন। আল কোরআন, তিনি বলেছেন আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা মানুষের জন্য সুপারিশ করবে। শেষ পর্যন্ত সুপারিশ করতে করতে হাত্তা গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে, তার সুপারিশ কবুল করা হবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই এটি এমন একটি সূরা, যে সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন শয়নের সময় পাঠ করতেন। এই সূরার সাথে সূরা সাজদা, আলিফ লাম মিম, তানজিলুল কিতাবি লা রাইবা লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, সূরা সাজদা, সূরা সাজদা এবং সূরা মুলক।
সূরা সাজদা এবং সূরা মুলক। এই দুটি সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণের সময় তিনি পড়তেন। আর এই সূরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর পাঠকের ব্যাপারে সুপারিশ করবে, এমন সুপারিশ করবে যে আহ, তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যে আমল, সে আমলটি আমরা করার চেষ্টা করব। কমপক্ষে হলেও মানে সপ্তাহে 1-2 দিন আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই সূরা সূরা সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই সূরা এবং সূরা মুলক এটি তেলাওয়াত করতেন। চলুন আরেকটি আমরা ফজিলতের দিকে যাই। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কুরআনুল কারীম তেলাওয়াতকারীকে বলা হবে ইকালু ইয়ানি লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআনের ধারককে বলা হবে, পাঠককে বলা হবে, কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারাত্তিল এবং স্পষ্ট উচ্চারণে তথা তাজবিদ সহকারে পড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে ধীরে ধীরে তাজউইদের সহিত পড়তে, সেভাবে পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্পষ্টভাবে স্পষ্ট উচ্চারণ সহকারে তাজবিদের সহিত কোরআন পাঠ করতে থাকো, যেভাবে দুনিয়াতে পাঠ করতেছিলে সেভাবে পাঠ করতে থাকো। তোমার চূড়ান্ত মর্যাদা হচ্ছে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার চূড়ান্ত মর্যাদা হচ্ছে শেষ আয়াত যা তুমি পাঠ করবে। অর্থাৎ যেখানে পাঠ, যে আয়াত পাঠ করতে করতে সে শেষ করবে, এটাই তার চূড়ান্ত মর্যাদা, তার এটাই হচ্ছে শেষ সীমানা, তাকে এই এতটুকু পুরস্কার দেওয়া হবে। অতএব এই কোরআন তেলাওয়াত যে যতটুকু করবে ততটুকু সে প্রতিদান পাবে। আর এমন একটি গ্রন্থ এই কোরআন, যার আয়াত শুধু নয়, যার হরফ, একটি হরফ পাঠ করলেই ন্যূনতম ন্যূনতম 10টি নেকি পাওয়া যায়, ন্যূনতম 10টি নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে ইরশাদ করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কিতাবুল্লাহর একটি বর্ণ, একটি হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সে এমন একটি সওয়াব বা পুণ্য পাবে যা 10টা পুণ্যের সমান হবে। আল্লাহ রাসূল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি বলছি না আলিফ লাম মিম হারফ, একটি বর্ণ বা একটি হরফ, আমি এটা বলছি না। আলিফ লাম মিম, এই যে এই 3টি হরফের সমন্বয়ে একটি হরফ, আমি এটি বলছি না, বরং আলিফুন হারফ, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফ, লাম আরেকটি হরফ হারফ বা বর্ণ, ও মিমুন হারফ, মিম আরেকটি হরফ। তার মানে এই 3টি হরফ যদি আমরা আলিফ লাম মিম, 3টি হরফের সমন্বয়ে একটি আয়াত আলিফ লাম মিম যদি আমরা পাঠ করি, তাহলে আমরা ন্যূনতম 30টি নেকি পাবো। এই কিতাবের এত ফজিলত, তবু আমরা কিন্তু পিছিয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন কারীম বেশি বেশি পাঠ করার, আমল করার তৌফিক দান করেন, আল্লাহু আমিন। এই কোরআন শুধু আমরা তেলাওয়াত করলেই হবে না, আমরা যেন এই কোরআনে আমল করি এবং পাশাপাশি আমরা আমাদের আত্মীয় স্বজন, সন্ততিকে যে আমরা শিক্ষা দিই, এ ধরনের মানে আমাদের চেষ্টা করতে হবে। অনেকগুলো ফজিলত রয়েছে, সেই ফজিলত গুলো আসলে বলাটা এই এক মাজলিসে এটি সম্ভব নয়, তবু কিছুটা বলা প্রয়োজন মনে করছি। যারা কোরআন তেলাওয়াত করে মুমিন, তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে মিষ্টি ফলের সাথে, যার আহ, আহ, যার আহ, বাসনা বাসনাটি উত্তম এবং যেটি খেতেও সুস্বাদু এর সাথে। এভাবে একটি দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। চলুন আমরা হাদিসটি আগে পাঠ করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআনা কাল উতরুজ্জাতি। উতরুজ্জা একটি ফল, যে ফলটি অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করেছেন। যা হোক, সুগন্ধি এবং সুস্বাদু একটি ফল উতরুজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কোরআন পাঠকারীর উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। কেউ কমলা লেবু বলেছে, কেউ তরমুজ বলেছে ইত্যাদি। আমরা চলুন কমলা লেবুই বলি, যেহেতু এর সুঘ্রাণ রয়েছে এবং এই সুস্বাদু। আহ মুমিন যারা কোরআন পাঠকারী, তাদের উদাহরণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, কাল উতরুজ্জাতি, কমলা লেবুর মতো। তা'মুহা তাইয়িবুন, তা'মুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, যার যেটি খেতেও সুস্বাদু এবং যেটি খুশবু ভালো, যার ঘ্রাণটিও অনেক সুন্দর। খুশবু ভালো এবং স্বাদও রুচিসম্মত, অনেক সুস্বাদু। ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কাত-তামারাতি, আর যে মুমিন কোরআন পাঠকারী নয় বা পাঠ করে না, তার দৃষ্টান্ত হলো কাত-তামরাতি, খেজুরের মতো। খেজুরের মতে তা'মুহা তাইয়িবুন, সেটি খেতে অনেক সুস্বাদু। ওয়ালা রিহা লাহা, এবং তার কোনো ঘ্রাণ নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কথা উল্লেখ করেছেন, যে সমস্ত কাফের বা খারাপ ব্যক্তি কোরআন পাঠ করে এবং যে সমস্ত খারাপ ব্যক্তি কোরআন পাঠ করে না। তাহলে এখানে দুটি দৃষ্টান্ত আমরা পেলাম। যে মুমিন কোরআন পাঠ করে, তার দৃষ্টান্ত কমলা লেবুর মতো বা সুস্বাদু ফলের মতো, যে ফলের সুঘ্রাণ রয়েছে, খেতেও সুস্বাদু, রুচিসম্মত। আর যে কোরআন তেলাওয়াত করে না অথচ মুমিন, তার উদাহরণ খেজুরের মতো। খেজুর খেতে ভালো হলেও তার সুঘ্রাণ নাই। কারণ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুমিন এখানে দুই প্রকার। যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা বেশি, এবং যারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন থেকে কিংবা কোরআন তেলাওয়াত করে অল্প, তাদের মর্যাদা তুলনামূলক অনেকটাই কম। আর যারা কাফের, খারাপ ব্যক্তি, কোরআন তেলাওয়াত করে, তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে কামাথালির রাইহানা। রাইহানা নামক একটি ফলের, রাইহানা নামক একটি ফলের, যারা পাপিষ্ঠ কোরআন তেলাওয়াতকারী, তাদের দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইহানা নামক একটি ফলের, যে ফলটি তিতা বা তিক্ত। রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণ কিন্তু অনেক অনেক সুন্দর, ভালো, যার খুশবু ভালো। ওয়া তা'মুহা মুররুন, খেতে কিন্তু সেটি ভালো নয়, সেটি খেতে ভালো ভালো লাগে না। ওয়া তা'মুহা মুররুন, তিতো, একেবারে তিতা ফলের ফল। আর যারা কোরআন তেলাওয়াত করে না, যে সমস্ত ফাজের ব্যক্তি কাফের, ওয়া মাসালুল ফাজিরিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হানজালা, আর যে কাফের পাপিষ্ঠ ব্যক্তি কোরআন পাঠকারী নয়, সে হানজালা ফলের মতো। তো আমুহা মুররুন, যার ফলটিও টক, মুররুন তিতো, ওয়ালা বা তিক্ত, ওয়ালা রিহা লাহা, যার কোনো বাসনা নেই। তাহলে এখানে যারা কাফের, খারাপ ব্যক্তি কোরআন পাঠ করে, তারা ওই ব্যক্তির থেকে ভালো, ওই খারাপ ব্যক্তির থেকে যারা কোরআন পাঠ করে না। কমপক্ষে যে মানে সে কোরআন তেলাওয়াত করে, সে একেবারে কঠিন খারাপ কাজ করবে না। এই দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কোরআন যারা পাঠ করে তাদের দৃষ্টান্ত দিয়েছেন। সর্বোপরি এবং সর্বশেষ কোরআনের ফজিলত আজকের মতো শেষ করব এই হাদিসটি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কোরআন পাঠ করো, নিঃসন্দেহে কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে, সুপারিশ করবে তার পাঠকের জন্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউস যাহরাওয়াইন আল বাকারাতা ওয়া সূরাত আলে ইমরান, দুটি আলোকিত সূরা আল বাকারা ও আলে ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান আও কাআন্নাহুমা গায়ায়াতান আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এ দুটি আলোকিত সূরা, সূরা বাকারা ও আলে ইমরান তেলাওয়াত করো। এ দুটি সূরা কিয়ামতের দিবসে এভাবে আসবে যেন দুটি মেঘ অথবা দুটি শামিয়ানা অথবা সারিবদ্ধ পাখিকুলের দুটি ঝাঁক। তুহাজ্জানি আন আসহাবিহিমা, এই দুটি সূরা তার পাঠকের ব্যাপারে আল্লাহর নিকট তারা ঝগড়া করতে থাকবে, তাকে জান্নাতে নেওয়ার জন্য। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আসাদাহা বারাকা ওয়া তারাকাহা হাসারা ওয়া লা তাসতাতিউহা আল বাতালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা তা গ্রহণ করা বরকত। ফাইন্না আসাদাহা বারাকা, সেটা তেলাওয়াত করা হলো বরকত। ওয়া তারাকাহা হাসারা, আর সেটা পরিত্যাগ করা, তেলাওয়াত না করা হলো দুঃখজনক, আফসোসের বিষয়। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, কিন্তু কিন্তু সেটা সকলে তেলাওয়াত করতে সক্ষম হন না, সেটা সকলে সক্ষম হন না তেলাওয়াত করতে। অতএব এই 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 হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, সারসংক্ষেপে আমরা বলতে পারি যে পুরো কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য তার জন্য এই কোরআন শাফাত করবে। এমনকি যে ব্যক্তি কোরআন কারীম, কোরআনের কিছু অংশ তেলাওয়াত করবে তার জন্য শাফাত করবে। যে ব্যক্তি সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করবে তার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে এবং তার জন্য শাফাত করবে। অন্যভাবে যে যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘরে শয়তানও প্রবেশ করতে পারে না। অতএব সূরা বাকারার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষের 2 আয়াত ঘুমানোর সময় রাত্রে তিনি তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার শেষের 2 আয়াত প্রত্যেক দিন রাত্রে শোয়ার পরে তেলাওয়াত করতেন। এভাবে হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহ, যে ব্যক্তি 2 আয়াত তেলাওয়াত করবে তার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে, যথেষ্ট হবে। অতএব সূরা বাকারা সহ অন্যান্য সূরার যে ফজিলত বর্ণিত হয়েছে সেগুলো আমাদেরকে তেলাওয়াতের মাধ্যমে, আমলের মাধ্যমে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সূরা, অনেকগুলো সূরার সহিভাবে সহিহ হাদিসে তার ফজিলত বর্ণিত হয়েছে। পক্ষান্তরে কিছু কিছু জাল দুর্বল হাদিসে অনেকগুলো সূরার ফজিলত বর্ণিত হয়েছে, সেগুলো পালনীয় নয়। যেহেতু জাল জয়ীফ, এগুলো পালনীয় নয়। সঠিক যেগুলো রয়েছে সেগুলোই আমরা তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে যাই বা অনেক সময় সক্ষম হব না। যেমনটি আমরা সূরা বাকারার আমরা যে হাদিসটি পড়লাম ফজিলত, সেখানে আমরা পেলাম যে সেখানে শক্তিশালী ব্যক্তি ছাড়া কেউ এটি তেলাওয়াত করতে পারবে না। সঠিক হাদিসে প্রমাণিত ফজিলতই আমরা পালন করতে পারি না। জাল জয়ীফ নিয়ে আমরা পড়ে থাকার আমাদের কোনো মানে হয় না। অতএব যেগুলো সঠিকভাবে প্রমাণিত হয়েছে সেগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখন কোরআনুল কারীমের কিছু নাম নিয়ে আলোচনা করব। কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে, যেমন সূরা ফাতিহার নাম ইতিপূর্বে আপনাদের সামনে বারংবার আলোচিত হয়েছে। কোরআনুল কারীমের নাম অনেক অনেক রয়েছে। তন্মধ্যে মাশহুর এবং পরিচিত যে নামটি সেটি হলো আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিঃসন্দেহে এই কোরআন সবচেয়ে সঠিক পথ দেখায়, সঠিক পথের দিশারি। অতএব এই কোরআন নামটি আমরা কোরআন থেকে আমরা জানতে পারলাম। অনুরূপভাবে হাদিসেও স্পষ্টভাবে এসেছে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা তার পাঠকের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে।
দ্বিতীয় যে নামটি আমরা পাই আল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেক বিষয় স্পষ্ট বিবরণের জন্য আপনার উপরে কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয় পরিপূর্ণভাবে বর্ণনার জন্য আপনার উপরে কিতাব নাজিল করেছি। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে কোরআন কারীমের অপর নাম, আরেকটি নাম হলো কিতাব। এই ধরনের অনেকগুলো হাদিস, অনেকগুলো আয়াত রয়েছে। তৃতীয় নাম আল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এভাবে আহ, আরো অনেকগুলো নাম রয়েছে, জিকির নাম রয়েছে, ওয়াহি এর এর নাম রয়েছে, আরো অনেকগুলো কোরআন কারীমের নাম রয়েছে। আহ, সেই নামগুলোর তাৎপর্য রয়েছে। অতএব নাম আমাদের মুখ্য বিষয় না, আমাদের বিষয় হলো এই নাম অনুযায়ী আমরা এই কোরআনুল কারীমের আমল করব। কোরআনুল কারীম যে মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআন কারীম যে আমাদের জন্য শাফাআত করবে, এই কারণেই কোরআন কারীম আমরা তেলাওয়াতের পাশাপাশি আমল করব। কোরআন কারীমের অনেকগুলো আওসাফ বা গুণ বর্ণিত হয়েছে। তন্মধ্যে মুবারক, কোরআন কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবারক বলেছেন, বরকতপূর্ণ বলেছেন। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু, আর কোরআন কারীম নাজিল করেছি বরকতময় হিসাবে। আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু, বরকতময় হিসাবে নাজিল করেছি, অতএব একে তোমরা মেনে চলো, এর অনুসরণ করো। অনুভাবে কোরআন কারীমের গুণ বর্ণিত হয়েছে আল হাকিম, বিজ্ঞানময়, আল মুবিন, সুস্পষ্ট, আল আরবি, আরবি, আল আজব, আশ্চর্যজনক, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলা রুশদ। অনুভাবে আল মাজিদ, কফ, ওয়াল কুরআনিল মাজিদ, আল আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এইভাবে অনেকগুলো আওসাফ বা গুণ বর্ণিত হয়েছে। সিরাতাল মুস্তাকিম, আন-নূর, উপদেশ, মাউইযা, বুরহান, প্রমাণ, আল হুদা, হিদায়াত বা দিশারি, আল বাইয়িনা, সুস্পষ্ট প্রমাণ। এভাবে অনেকগুলো তার গুণ বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণে এই গুণ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আশ-শিফা, এই গুণটি অত্যন্ত কার্যকরী, যেটি ইতিপূর্বেও আমরা আলোচনা করেছি যে আমরা অনেক সময় রোগান্বিত হচ্ছি, রোগে আক্রান্ত হচ্ছি। এই কোরআন কারীমের যে কোনো আয়াত তেলাওয়াত যদি করে আমরা ঝাড়ফুঁক করি, তবুও ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল যেভাবে করবো সেভাবে আমাদের রোগ ভালো হয়ে যাবে। কারণ স্পষ্টভাবে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে শিফা বলেছেন, শিফা, আরোগ্য দান করি। অতএব সূরা নাস, ফালাক, ইখলাস, এটি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এবং অন্যান্য আয়াত যদি আমরা এই পালন করি, কোনো সমস্যা নেই, এর কোনো ক্ষতি নেই, বরং এখানে নেকি রয়েছে। তবে নির্ধারিত ভাবে আমরা এটি বলতে পারবো, যেটি বর্ণিত হয়নি বা হাদিসে আসে নাই, যে ওই রোগের এটি হচ্ছে ঔষধ, ওই রোগ হলে এই আয়াত পাঠ করতে হবে, যেটি বর্ণিত হয় না সে ব্যাপারে আমরা চুপ থাকবো। لقد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। সূরা কফের এই আয়াতটিকে অনেকে বলে থাকেন, কোনো প্রমাণ ছাড়াই বলে থাকেন, যে যাদের চোখে যার চোখে অসুখ হবে তারা এই আয়াতটি পড়ে ফু দিবে। এই আয়াতের যদি আমরা তাফসীর বা অর্থের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে চোখের কথা এসেছে ঠিক, কিন্তু এই আয়াতটি যে চোখের জন্য কার্যকরী এইভাবে নির্ধারণের কোনো হাদিস নেই, অথবা আমরা নির্ধারণ করতে পারি না। আমরা নর্মাল ভাবেই এই আয়াতকে পাঠ করে চোখে আমরা ফু দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই জন্য নির্ধারণ করা যাবে না। নিয়ম হলো, নীতিমালা হলো, কোরআনুল কারীম প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি আয়াত এটি হচ্ছে শিফা, প্রত্যেকটি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, কুল ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور قل هو للذين آمنوا هدى وشفاء। এই ধরনের আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে প্রত্যেকটি আয়াত হলো শিফা।
আমরা হয়তো বা বুঝতে পারি বা বুঝতে পারি না। আমরা যেভাবে নিয়ত করব সেভাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে আরোগ্য বা মুক্তির রোগ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। কোরআনে অনেকগুলো গুণ রয়েছে, আর সেদিকে যাব না। সর্বশেষ উলুমুল কোরআনের উৎপত্তি ও বিকাশ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এরপর আজকের আলোচনায় দিয়ে টানবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। উলুমুল কোরআন, ইতিপূর্বে আমরা কোরআনের উলুমুল কোরআন নিয়ে আলোচনা করেছি। কোরআন কারীম বোঝার জন্য, সহজে বোঝার জন্য এর সাথে সংশ্লিষ্ট যে জ্ঞান তাকে বলা হয় উলুমুল কোরআন। এই উলুমুল কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোরআন অবতরণকালে সংরক্ষণ ছিল, সংরক্ষণ করাই ছিল সাহাবীদের প্রধান কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই কোরআনকে সংরক্ষণ করাই ছিল তাদের প্রধান কাজ। তারা অন্য কিছু চিন্তা করে না। আগে এটাকে সংরক্ষণ করার জন্য কিভাবে সংরক্ষণ করা যায় এটা নিয়ে তারা চিন্তা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত বলতেন, যে শব্দ বলতেন, তারা মুখস্থ করে নিত তাৎক্ষণিকভাবে, কিংবা লিখে রাখতো পাথরে। আর সংরক্ষণ তারা দুই ভাগে করে, মানে করত, একটা মুখস্থ, একটা লেখার মাধ্যমে। বলার সাথে সাথে তারা মুখস্থ করে নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি মুখ দিয়ে উচ্চারণ করেছেন মুখস্থ করার চেষ্টা করতো। অনেকেই ভুলে যাব এই 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 কথা চিন্তা করে তারা পাথরে বা মানে যা লেখার মাধ্যম ছিল সেখানে সেখানে লিখে রাখতো। তারা তাফসির বা তাফসির তারা করবেন এই ধরনের তাদের তখন মন মানসিকতা ছিল না। যখন কোরআনুল কারীম যখন অবতীর্ণ হলো, তখন তারা লেখা শুরু করলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্ন অর্থ শিক্ষা দিলেন, বিভিন্ন ভাবে তাদেরকে এই কোরআনুল কারীমের জ্ঞানকে শিক্ষা দিলেন। তো কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিয়েছেন। সূরা হিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিঃসন্দেহে জিকিরকে তথা এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর এর রক্ষণাবেক্ষণ আমারই দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করার জন্য খুব তড়িঘড়ি করতেন, নিষেধ করেছেন যে আমারই দায়িত্ব, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনের সংরক্ষণ জমা করা আমারই দায়িত্ব। যাও, তারপরেও সাহাবীরা এই কোরআনুল কারীমকে যথাযথভাবে তারা হেফাজত করেছেন, লিখনের মাধ্যমে, মুখস্থ রাখার মাধ্যমে। কিন্তু এই কোরআনকে বোঝার জন্য যে সহজকরণ তারা সেটা চিন্তা করেন নাই। কারণ দুটি কারণ হতে পারে। একটি কারণ হলো তারা এই অর্থগুলো বুঝে ফেলেছেন, এই জন্য চিন্তা করেন নাই পরবর্তীরা কিভাবে বুঝবে। হ্যাঁ, ওরা এই ধরনের চিন্তা করেন নাই। আহ আরেকটি হলো যে যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বা এই এই বিষয়ে তাদেরকে আদেশ করেন নাই, আর এটা প্রয়োজনে মনে করেন নাই। এই জন্য মানে তারা এই এতটা গুরুত্ব দেন নাই যে এর আনুষঙ্গিক এই আনুষঙ্গিক বিষয়গুলো তারা লিখবেন। বিশেষ করে এই কোরআনের বোঝার জন্য যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন বোঝার জন্য, সেগুলোর প্রয়োজনীয়তা পরবর্তী যুগের মানুষরা উপলব্ধি করতে সক্ষম হয়েছে, উপলব্ধি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা এই এই কোরআন বুঝার উপলব্ধি তারা করতে পারেন নাই, কারণ তারা বুঝে ফেলেছেন, তারা অর্থ বুঝে ফেলেছেন, সেইভাবে আমল করেছিলেন। পরবর্তী যুগের মানুষ তারা এই কোরআনকে কিভাবে সহজভাবে বোঝা যায় তারা এর প্রয়োজনীয়তা উপলব্ধি করলো। এরপরে তারা এই কোরআনুল কারীমের জ্ঞান নিয়ে তারা আলোচনা করা শুরু করলো এবং কিতাব লেখা শুরু করলো। এর মধ্যে কোরআনুল কারীমের যে বোঝার জন্য যে সহযোগী জ্ঞান, সহযোগী বিষয়, সেগুলোর মধ্যে অন্যতম হলো যে আয়াতটি মক্কায় অবতীর্ণ না মদিনায় অবতীর্ণ, আয়াতটি নাসেখ না মানসুখ, তথা রহিত হয়েছে না রহিত হয়নি, এর শব্দগুলো আহ, 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 আগে আগে কোনটি হবে কোনটি পরে হবে, এরপরে মুহকাম আয়াত কোনটি, মুতাশাবিহার আয়াত কোনটি, কোনটি আম, কোনটি খাস। এইভাবে এই বুঝার এই বিষয়গুলো জানার প্রয়োজন তাদের মনে হলো। কারণ একটি বিধান যখন আহ, 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 সামনে চলে আসে, সে বিধানটির
সে বিধানটির যদি বিপরীত আরেকটি বিধান চলে আসে, তখন চলে আসে এটা নাসেখ মানসুখের একটি বিষয়। এই নাসেখ মানসুখের বিষয় যখন তারা উপলব্ধি করতে পারলো, অনুরূপভাবে যখন তারা মুহকাম আয়াতে মুহকাম মুতাশাবিহা বিষয়কে উপলব্ধি করতে পারলো, তখন তারা এই এই কোরআন বোঝার সহজ যে জ্ঞান, সেগুলো তারা লেখার তারা চিন্তা ভাবনা শুরু করলো। এরপরে তখন তারা লেখা শুরু করলো, কারণ এই বিষয়টি না হলে পরবর্তী জেনারেশন তারা কোরআনকে বুঝতে সক্ষম হবেন না। এই জন্য বিশেষ করে দ্বিতীয় দ্বিতীয় আহ, আহ, দ্বিতীয় হিজরি তথা হিজরি দ্বিতীয় শতকের শেষের দিকে আহ, তারা এই গ্রন্থগুলো রচনা করার জন্য, লেখার জন্য তারা একে অপরকে সহযোগিতা করতে লাগলো এবং উৎসাহ দিতে লাগলো। ফলে এমন ভাবে লেখার জন্য মানুষ প্রতিযোগিতা নামলো যে প্রায় 700 কিতাব আমরা পেয়ে গেলাম বা তারা লিখে ফেললো। আরো অনেক কিতাব এখনো লিখিত হচ্ছে এই বিষয়ে, যে উলুমুল কোরআন, কোরআনের জ্ঞান। কেউ লিখছেন যে নাসেখ মানসুখের বিষয়ে এক কিতাব, নাসেখ মানসুখ, কিতাবের নাম নাসেখ মানসুখ তথা রহিত, আহ, যে আয়াত রহিত আর এক আয়াতকে রহিত করে দেয়, এগুলোকে বলা হয়ে থাকে নাসেখ মানসুখ। আরেকজন এইভাবে লিখলেন, আরেক লেখক, যে আয়াতে মুহকাম মুতাশাবিহ। এভাবে আরেকজন লিখেছেন আম খাস। এভাবে অনেকগুলো গ্রন্থ আজ পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামগণ, মুজতাহিদে আইম্মা, তারা লিখে যাচ্ছেন। অতএব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আহ এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যখন একটি বিধানকে মানুষের সামনে উপস্থাপন করব, নিজে পালন করার পাশাপাশি মানুষের সামনে উপস্থাপন করব, তখন আমরা বিভিন্ন বিষয়ে গবেষণা করব। গবেষণা করতে যে আমরা অনেক আয়াত আমরা পেয়ে যাই যে বিপরীতমুখী, তখন আমরা কি করব? তখন আমরা এই ধরনের জ্ঞানগুলোর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিয়া নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। যে আমি কোনো আয়াত রহিত করলে এর থেকে উত্তম, তার মতো কিংবা এর থেকে উত্তম আমি নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আয়াত তিনি একটিকে আর একটি দ্বারা আরেকটিকে রহিত করে দেন। অনুরূপভাবে সূরা আন-নূর, সূরা নূরে আমরা মানে দেখতে পাই যে সেখানে বৃদ্ধ যে জিনাকারী তাদের বিধান নেই, অথচ সেই বিধানটি কিন্তু পঠিত হচ্ছে না। এই বিধানটি কার্যকরী, কিন্তু পঠিত হচ্ছে না, পাঠ করা হচ্ছে না। তো এই ধরনের অনেকগুলো আহ, বিষয় রয়েছে যেগুলোর জ্ঞান যদি আমাদের না থাকে, তাহলে আমরা কোরআনুল কারীম বুঝতে সক্ষম হব না। আর এইগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে, আলোচনা হয়ে থাকে উলুমুল কোরআন নামক গ্রন্থে। এই ধরনের বিষয়গুলো আলোচিত হয়ে হয় উলুমুল কোরআন নামক গ্রন্থে। অতএব উলুমুল কোরআন এর বিষয়টি ব্যাপকতা, যে বিষয়টি বুঝতে বুঝতে কোরআনকে যে বিষয়টি বুঝতে সহযোগিতা করে, সে বিষয়টিকে বলা হয়ে থাকে উলুমুল কোরআন, উলুমুল কোরআন। তাহলে এর বিষয় হচ্ছে ব্যাপকতা। আমরা আহ, অনেক মনীষীর উক্তি আমরা পাবো যে 25টি বিষয় না জানলে এই কোরআন কারীমের যে অর্থ সেটি আমরা বুঝতে পারবো না। অনেকে বলেছেন 3টি, অনেকে বলেছেন 4টি বিষয় না বুঝতে পারলে আমরা কোরআন কারীমের আহ অর্থ সহজভাবে বুঝতে পারবো না। আবুল কাসেম হাসান ইবনে মোহাম্মদ ইবনে হাবিব আহ, নিসাপুরি একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি বলছেন যে 25টি বিষয় ছাড়া কোরআন কোরআন বোঝা সম্ভব নয়। আর এই 25টি বিষয় হলো উলুমুল কোরআনের অন্তর্ভুক্ত। তিনি বলেছেন মুজমাল আয়াত, মুফাসসাল আয়াত, ইশারা সূচক আয়াত, দ্বীনি অবতীর্ণ আয়াত, এভাবে বিভিন্ন ভাবে মাদানী, মাক্কি আয়াত, এভাবে তিনি 25টি বিষয় তিনি উল্লেখ করেছেন, যে 25টি বিষয় ছাড়া কোরআন কারীম কেউ বুঝতে পারবে না। আর এই 25টি বিষয়কে বলা হয়ে থাকে উলুমুল কোরআন, বলা হয়ে থাকে উলুমুল কোরআন। যাই হোক, আমরা উলুমুল কোরআন সম্পর্কে আমরা জানতে পারলাম। আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সে আয়াতটির সরল অনুবাদ করেই আজকের আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস
মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, তোমার কাছে আমি জিকিরকে অবতীর্ণ করেছি। জিকির তথা কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে তুমি লোকদের সামনে বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণনা করতে পারো। মা নুজ্জিলা ইলাইহিম, যে বিষয়গুলো তোমার উপর অবতীর্ণ হয়েছে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা গবেষণা করে, যাতে তারা গবেষণা করে। এই শব্দের প্রেক্ষিতেই ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই এই আয়াতের প্রেক্ষিতেই উলুমুল কুরআনের যে বিষয়গুলো, সে বিষয়গুলো উলামায়ে কেরামগণ বই আকারে তারা লিপিবদ্ধ করেছেন আমাদের সামনে। অনেকগুলো বই তারা রেখে গেছেন। আমরা সেই বইগুলো পড়ে আমরা জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা উলুমুল কোরআন, কোরআনের উপরে যে বিষয় রয়েছে বা উলুমুল কোরআনের যে বিষয়, সেটি একটি একটি আলোচনা করব। নেক্সট ইনশাআল্লাহ আল কোরআনে বিজ্ঞান, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আল ওয়াহি, ওয়াহি কত প্রকার, ওয়াহি ওয়াহি কাকে বলা হয়, ওয়াহি কত প্রকার, আহ, আমরা এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আস্তে আস্তে আমরা নাসিক মানসিক ঐতকরণ আয়াত যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وجزاكم الله خيرا وبارك الله فيكم. ব্যবহার কত শোনা যাচ্ছে? ভাই শেষ শেষ হয়েছে? জি আপু, শোনা যাচ্ছে। আমার আওয়াজ কি এতক্ষণ শোনা গেছে? আল্লাহ আলাম, যাই না। না না না, আমি কি আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো জিনিস আমরা আজকে আমাদের রাত জানা অনেক দরকার। হয়েছে, আজানও পড়ে গেছে সব স্থানেই। তো জি জি। আমরা শেষ করব। কারো যদি আমার আলোচিত বিষয়ে বা আলোচ্য বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আগে আপনারা করতে পারেন। আর প্রশ্ন তো অনেকেরই মানে রয়েছে বা থাকতে পারে, আপনারা সেগুলো করবেন। আপুকে এগুলো সেগুলো প্রশ্ন দিবেন। আপু বিভিন্ন স্থানে সেন্ড করবে, উত্তর আপনারা পেয়ে যাবেন। আর ইতিপূর্বে আমাদের শাইখ আব্দুল্লাহ আল মাসুদ তিনি আপনাদের প্রশ্ন উত্তর দিয়েছেন, আশা করি তেমন প্রশ্ন নেই। জি, রুমানা বিনতে মিজান আপু, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আজকে অনেক তথ্য বহুল একটা আলোচনা ছিল, আলহামদুলিল্লাহ। এই আলোচনার ভিত্তিতে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সূরা বাকারা যদি আমরা প্রতিদিন পড়তে চাই, প্রথম দিকে হয়তো বা এটা আমরা যারা পড়ি নাই আগে, আমাদের জন্য একটু বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে রুকিয়ার উদ্দেশ্যে যদি আমরা পড়ি, আমরা কি সেটাকে ভাগ করে 2 দিন বা 3 দিনে শেষ করতে পারবো, নাকি আমাদের এটা একদিনেই করতে হবে? এটা আমার প্রশ্ন ছিল। জাযাকাল্লাহু জি, খাইরান। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক। কোরআনুল কারীমে আপনি যে কোনো সূরা ভাগ করে পড়তে পারবেন। তবে সওয়াবের কথা, নির্ধারিত যে সওয়াবের কথা এসেছে, সে সে সওয়াবটা নিতে হলে আমাদেরকে ওই একদিনেই পড়তে হবে। যেমন সূরা বাকারার শেষের 2 আয়াত আমাকে ওই যে সময় পড়ার কথা আছে সেই সময় আমাকে পড়তে হবে, তাহলে আমি ওই সওয়াবটা পাবো যে সওয়াবটা ওই 2 আয়াতের জন্য বর্ণিত হয়েছে। অনুরূপে সূরা বাকারা তেলাওয়াতের কথা বলা হয়েছে। যদি আমরা সূরা বাকারা নিয়ত করে তেলাওয়াত করি যে আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা তেলাওয়াতের কথা বলছেন, এটা সময় নির্ধারণ করেননি, আমি ওই নিয়তে যদি পড়ি তাহলে আমি শেষ করলে আমরা ওই প্রতিদান পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে কোনো সন্দেহ নেই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় নির্ধারণ করেননি যে আজকেই পড়তে হবে কালকে। আপনি যদি নিয়ত শুরু করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে সূরা বাকারা পড়ো, সূরা আলে ইমরান পড়ো, এই এই সওয়াব পাবে, তাহলে আমরা এই নিয়ত যদি শুরু করি তাহলে আমরা অবশ্যই পাবো। আর আমরা যদি নিয়ত নাও করি কোরআন তেলাওয়াতের, মানে মানে এই ফজিলত পাবো অটোমেটিক। আমরা একদিন না একদিন এই আশাই তো কোরআন তেলাওয়াত করেছি বা শুরু করেছি যে আমরা এর প্রতিদান পাবো। আপনি নিয়ত পরবর্তীতে না করলেও অটোমেটিক সওয়াব পাবেন ইনশাআল্লাহ।
তবে নির্ধারিত যে সূরাগুলো রয়েছে আপনি নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের উপরে। হ্যাঁ, অতএব নিয়ত করে আপনি তেলাওয়াত করবেন যে আমি সূরা বাকারা তেলাওয়াত করলে এই সওয়াব পাবো, সূরা সূরা মুলক তেলাওয়াত করলে আমি এই সওয়াব পাবো। তবে সময় যেখানে নির্ধারণ করা আছে সেই নির্ধারিত সময় আপনাকে করতে হবে। যেখানে নির্ধারণ নেই সেখানে প্রয়োজন নেই নির্ধারণ করা। আপনার উপরে কষ্ট আপনি নিজে নিবেন না, যখন পারবেন হালকা হালকা করে পড়বেন। আশা করি আপনি কিছুটা হলেও উত্তর আপনি পেয়েছেন। আল্লাহ আলাম। জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ উস্তাদ। ভাইয়া, আহ, জি, আরেকজন মানে কিছু বলবেন আপনি? নূর নূর নূরজাহান, নূরজাহান আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি শাহেক হুজুর, আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা তো সব সময় আল্লাহর কথা বলেন। হুজুর, আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই যে রামাদান মাসে অনেক মহিলারা মসজিদে যান, কিন্তু আমি যাই না। আর আমার অনেক মনে কষ্ট হয় যে ওনারা এত সুন্দর করে মানে কোরআন খতমে ওনারা সামিল হচ্ছেন তারাবিতে, কিন্তু আমি তো ঘরে পড়ি সেই ছোট ছোট সূরা দিয়ে। তাতে কি আমার তো আর তাদের মতো মানে আমি তো আর নেকি থেকে বঞ্চিত হচ্ছি নাকি? আর আরেকটা কোয়েশ্চেন হুজুর, আপনি বলছেন যে এত সুন্দর মানে আলহামদুলিল্লাহ আল্লাহর নামে যে কোনো আল্লাহ নামই মানে কোরআনই শিফা। তাহলে আমরা কি যে কোনো উদ্দেশ্যে আল্লাহ নিজে কাউকে না বলে নিজে যে কোনো উদ্দেশ্যে একটু পানির মধ্যে ফুঁক দিয়ে আমরা কোরআনের যে কোনো একটা অংশ কিংবা আল্লাহর যে কোনো একটা নাম নিয়ে পানি খেতে পারি, তাতে কি মানে সুন্নাহর বিপরীত হবে নাকি ঠিক আছে হুজুর? জি, জাযাকাল্লাহ খাইরান। দুটি প্রশ্ন করেছেন যে আপনি সালাত পড়েন, বিশেষ করে তারাবি সালাত যে বাসায় পড়েন আর অন্যান্য আপনার সাথীরা তারা মসজিদে পড়ে, সওয়াবের তারতম্য হবে কিনা? অবশ্যই তারতম্য হবে। তারা যতটুকু কোরআন শুনেছে ততটুকু তারা সওয়াব পাবে, জামাতের সওয়াব পাবে। আপনি তো জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবেন এবং তেলাওয়াতের সওয়াব থেকে বঞ্চিত হবেন। আপনি যতটুকু তেলাওয়াত করেছেন ততটুকু সওয়াব পাবেন। দ্বিতীয় হলো যে আপনি যে কোনো অংশ আপনি বলেছেন যে পানিতে ফু দিয়ে, পাট করে পানিতে ফু দিয়ে শিফার উদ্দেশ্যে আপনি পানি পান করবেন। এটা সুন্নাহর বিপরীত হবে কি হবে না? না, কখনো হবে না। যেহেতু আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট শিফা বলেছেন, এই জন্য কোনো হবে না। আপনি যদি শিরকিয়াত কোনো কিছু মানে করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু এই ধরনের শব্দ আয়াত যদি তেলাওয়াত করে আপনি ফু দিতে পারেন, সরাসরি পানিতে পরে পানি খেতে পারেন, এটা কোনো সমস্যা নেই। নিয়তটা জি থাকতে জি হবে হুজুর। আল্লাহ জি সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফা দিবেন। কিন্তু মাধ্যম হলো এই আপনার এই অংশটুকু, এই আয়াতটুকু, এই বাস এতটুকু অবশ্যই সকলের মানে এটি জানা দরকার যে আরোগ্য দাতা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাধ্যম হলো কোরআন, মাধ্যম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, মাধ্যম হলো দাওয়া, এই সমস্ত এই ট্যাবলেট, ঔষধ। অর্থাৎ মাধ্যম কোরআনুল কারীম সবচেয়ে মাধ্যম, এটা উত্তম মাধ্যম, যেহেতু আল্লাহ নিজেই শিফা বলেছেন। এরপরে হাদিস, এরপরে হচ্ছে অন্যান্য চিকিৎসা, অন্যান্য চিকিৎসা যেগুলো বৈধ, যেমন আমরা চিকিৎসা করি ডাক্তারের কাছে, এগুলো বৈধ। তো কিন্তু মনে রাখতে হবে আমি যাই করি না কেন আরোগ্যদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং, তিনি নিজে। এগুলো আমার, বাকিগুলো আমাদের মাধ্যম। আল্লাহ আল্লাহু আলাম। হুজুর, তাইলে ওই যে সবাই বলে যে মেয়েদের ঘরে নামাজ পড়া উত্তম, কিন্তু সেই জন্যই যাই না, কিন্তু তাহলে তো আমি মানে অনেক সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি না গিয়ে নাকি? আমরা ইতিপূর্বে বলেছি যে যে যদি কোনো সমস্যা না থাকে, যদি যেতে চায় মসজিদে, তাহলে যেন তার স্বামী বাধা না দেয় বা তার অভিভাবক বাধা না দেয়। যদি যেতে চাই তাহলে ইনশাল্লাহ সে সওয়াব পাবে, জামাতের সওয়াব পাবে। আবার ওলামায়ে কেরাম এই কথাও বলেছেন, কোন ব্যক্তি যদি এই হাদিসের উপরে হুবহু আমল করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বাড়িতেই সালাত আদায় করতে বলছেন, তো নিয়ত অনুযায়ী তিনি তার প্রতিদান পাবেন। তার যেমন নিয়ত তেমনই প্রতিদান পাবেন। এটাও, এটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন। অতএব বলবো যে দুই ধরনের হাদিস, একটি যাওয়ার ব্যাপারে আছে, একটি উত্তমের ব্যাপারে আছে। আপনি যে কোনোটি নিতে পারবেন, আল্লাহু আলাম। জামাতের সওয়াব অবশ্যই রয়েছে, সেটা যদি নিরাপত্তার কোনো সমস্যা না থাকে আর অন্যান্য কোনো সমস্যা না থাকে, জামাতে সালাত আদায় করবেন, এটি উত্তম। আল্লাহু আলাম।
জাযাকাল্লাহ খাইরান সাহেব। আমরা আজকে শেষ করব মানে সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপুর প্রশ্নটি নিয়ে আজকে আমরা শেষ করতে চাচ্ছি। জি আপু, আপনি বলুন। সীমা না শিপা আপু মনে হয়। জি আপনি আসসালামু বলুন। আলাইকুম উস্তাদা। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু। জি উস্তাদ, এই যে একটা দোয়া ছিল, গলায় গোছায় লাগলে নাকি পড়েন ফাওয়াইলা লিজা বালাকাতিল হুলকুম, এটা কি হাদিস সম্মত নাকি? আমার জানা মতো হাদিস সম্মত নয়। অনেকে মাছের কাঁটা বাঁধলে বা জি পায়ে কাঁটা বিঁধলে এই আয়াতটি তেলাওয়াত করে। এর সাথে মানে কোনো মানে সামঞ্জস্যতা হাদিসে নেই। তো অতএব ঠিক। এই ধরনের নির্ধারণ করা একেবারে একেবারে উচিত নয়। হ্যাঁ, আপনি স্বাভাবিক পাঠ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু কাঁটা বিঁধলে, মাছের কাঁটা বিঁধলে বা অন্য কাঁটা পায়ে বিঁধলে এটা পড়তে হবে, এই ধরনের হাদিস আমি পাইনি। অতএব আহ, আশা করি আপনারাও পান নাই, যেহেতু এটি নেই। তো যে আমি এর শুনেছি, থেকে সতর্ক থাকবেন। যে যে এটা আগে শোনা শুনেছি মানুষ বলে, যে এটা মানুষ বলে, জি যেমন সূরা অনেক কফের আমার কথা বললাম, এগুলো মানুষ বলে থাকে। মানুষ বলে থাকে যেহেতু এর সাথে হুলকুম ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, এই যে হুলকুম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এই এই শব্দ নিয়েই বলছে কাটা বিঁধলে, গলায় সমস্যা হলে এটাই করতে হবে। নির্ধারণ করে নেওয়াটা এটি এটি ঠিক নয়। নির্ধারণ করবেন শরীয়ত প্রবর্তক, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। তা আমরা এটি পাই না। যদি আপনারা পেয়ে থাকেন আমাকে জানাবেন। আমি বিশেষ করে এটি পাইনি। জি, তা এর পরিবর্তে কি কোনো কিছু মানে হাদিস সম্মত কোনো কিছু জি। দোয়া বা কিছু আছে জাল এটা? হাদিস ফজিলতের ব্যাপারে আমি সতর্ক করতে চাই। অনেকগুলো জাল জয়ীফ এই কোরআনের আয়াতের ফজিলতের ব্যাপারে, এমনকি মাউজু বানোয়াট বর্ণিত হয়েছে। আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার, সঠিকভাবে আমল করতে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ। যে আমরা যে এটার পরিবর্তে কি অন্য কিছু মানে কিছু পড়া যাবে আপনি হাদিস সম্মত এই কোনো কিছু আছে? আয়াতটিও পড়তে পারবেন, কিন্তু আচ্ছা এটা এই ওকে ভেবেই যে এটা আচ্ছা শিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা ওকে দিবেন। এই ইনশাআল্লাহ। আয়াতটি মানে এই কারণে অবতীর্ণ হয়েছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল নির্ধারণ করেছেন অমুক রোগের জন্য, এটা নিয়ত আচ্ছা করবেন না। আপনি স্বাভাবিক এরপর নিয়ত করবেন অসুখের জন্য। ইনশাআল্লাহ। ওকে উস্তাদ, বুঝতে পারলাম। জি। জি ওকে, জাযাকাল্লাহু আহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি শেষ করতে পারি আপু আজকে? আর একজন আপু আছে, ঠিক আছে, এরপরে আর কেউ আজকের জন্য শারমিলা আপু, জি শারমিলা, আপনি হ্যাঁ, বলবেন কিছু? আফসানা ওনাকে একটু অ্যাড করে নিও, হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম হুজুর, আসসালাম আমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সিলেট থেকে বলছিলাম। তো আমার একটা জি আপু। প্রশ্ন ছিল হুজুর, আমার বড় ছেলে হচ্ছে ইদানিং একটু মানে কথাবার্তা শুনতেছে না। আমি যদিও সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা চেষ্টা করতেছি রেগুলার পড়ার জন্য, কিন্তু কথা হচ্ছে কন্টিনিউ একটু মোবাইলের দিকে একটু বেশি এডিক্টেড হচ্ছে। এই ব্যাপারে আমার কি করণীয় হুজুর? যদি কোরআনের আলোকে আমাকে একটু উপদেশ দেন, ইনশাল্লাহ আমি উপকৃত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি না সূরা ফুরকানের কোন আয়াত মানে পাঠ করছেন, তবে আমাদের ৭৪ সমাজে। নম্বর জি। ৭৪ নম্বর আয়াত, ৭৪ নম্বর আহ, আয়াত, 72। আহ, জি জি জি, যা হোক, এই ধরনের আয়াত নির্ধারণ করে পাঠ করাটা যেহেতু হাদিসে এইভাবে নেই, অনেকেই হ্যাঁ বশ করার জন্য অমুক আয়াত পাঠ করো এই ধরনের উৎসাহ প্রদান করে। যেহেতু নির্ধারণ নেই এখানে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমাদের স্বামী স্ত্রী যাতে ভালো হয়, চক্ষু নতশীল হয়, নয়ন যেন জুড়িয়ে যায়, ছেলে ছেলে, স্বামী স্ত্রী, এই ধরনের দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে প্রমাণিত নেই যে এই দোয়াই পাঠ করলে আপনার ছেলে আপনার মানে অধীনে থাকবে, আপনার থেকে আলাদা হবে না, এমন না। হ্যাঁ, সর্বপ্রথম হলো আহ বিশেষ করে যারা আমরা সন্তান নিতে আগ্রহী, ইসলামী পন্থা আমরা সন্তান নেওয়ার চেষ্টা করব। যে দোয়াগুলো আছে বৈধ মিলনের, সে দোয়াগুলো পাঠ করে করতে হবে। এবং আগে পরে, সন্তানে আগে পরে এই দোয়াগুলো পাঠ করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হ্যাঁ, ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো যদি আমরা আগে পরে সন্তান গ্রহণের পড়ি, ইনশাআল্লাহ সন্তান আমাদের ভালো হবে, আলেম হবে এবং অনুভূত থাকবে, চক্ষু নতশীল হবে, পিতামাতার মানে খেদমতকারী হবে।
আহ, আবার বিপরীত হতে পারে, দোয়া পাঠ করেছেন, অনেক কিছু বিপরীত হতে পারে, আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। তোমাদের মানে স্বামী স্ত্রী সন্তান সন্ততি এগুলো তো এগুলো হচ্ছে ফিতনা, তোমরা এর থেকে দূরে থাকো। তার মানে আহ, সন্তান দিয়ে পরীক্ষা করতে পারে, না দিয়েও পরীক্ষা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই সন্তানকে এই দোয়ার মাধ্যমে আপনার অনুগত করবেন এরকম মানে আমরা প্রমাণিত পাই না। তবে এই দোয়াটি যেহেতু এই ধরনের সামঞ্জস্যতা রাখে, আপনি পড়বেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি পড়বেন, নিয়ত করবেন, আল্লাহ তুমি তো বলেছো যে মানে আহ, আহ, চক্ষু নতশীল আমাদেরকে সন্তান দাও, আমার সন্তান তুমি দিয়েছো, তুমি আমার সন্তানকে আমার মতো করে তোমার আবেদ আবেদ বানিয়ে দাও, যাতে করে দিন ইসলাম শিখে এবং আমল করে, এই ধরনের তাকে তার মন মানসিক তৈরি করে দাও। আপনি দোয়া করবেন, কিন্তু এটি ভাববেন না যে এই আয়াতটি নাযিল হয়েছে সন্তানকে বশীভূত করার জন্য, এটি কখনো ভাববেন না। কিন্তু নিয়ত অবশ্যই করবেন, আল্লাহ যেহেতু কোরআনে তুমি বলেছো, হ্যাঁ এই ধরনের আল্লাহকে স্মরণ করে তারপর দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ। এই এই শুধু মানে দোয়া নয়, আরো যে দোয়া রয়েছে সন্তানের জন্য বাংলা ভাষায়, নিজের ভাষায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে প্রমাণিত, সেগুলো আপনি করবেন। মুখের আমরা আমাদের ভাষায় বিশেষ করে দোয়াগুলো করবো, আল্লাহ আমার সন্তানকে অমুক করো অমুক করো, তাদের সঙ্গে বানিও না, ইত্যাদি ইত্যাদি আমরা দোয়া করব। বিশেষ করে সাজদায় দোয়া করব। আর পাশাপাশি আহ, আমল আমরা করব, আমল আমল করব। আহ, সকাল বিকালের যে জিকির সেগুলো, এরপর রাত্রে ঘুমানো জিকির, এগুলো আমল করব। আর সর্বোপরি তারবিয়া ইসলামিয়া, ইসলামী লালন পালন আপনাকে সন্তানকে করতে হবে। সন্তানকে ভালোবাসলেও ইসলামী গণ্ডির মধ্যে থেকে ভালোবাসতে হবে। আর তাকে বকা দিলেও ইসলামী গণ্ডির মধ্যে থেকে বকা দিতে হবে। এমন না আপনি তাকে ভালোবেসে অতিরিক্ত করে ফেলেছেন, পরে কন্ট্রোল করতে পারছেন না। এই জন্য ছোট থেকে তাকে আপনাকে ভালোবাসাটা দিতে হবে ইসলাম মোতাবেক। হ্যাঁ, অনেকেই আমরা দেখি যে বাচ্চা বড় হয়েছে, হ্যাঁ সালাত আদায় করতে বলে না, 7 বছর 7ম বয়সে উপনীত হয়েছে, সালাত আদায় করতে বলে না, হ্যাঁ তাকে দুয়া জিকির আজকাল শেখাচ্ছে না। ওই সন্তান তো আপনার পরবর্তীতে আপনার মতো হবে না, বা এই ইসলামী অনুগত হবে না। কারণ আপনি তাকে তারবিয়া ইসলামিয়া করেন নাই, দেন নাই। হ্যাঁ, দিন ইসলাম তাকে ছোটবেলা শিক্ষা দেন নাই। আপনি মানে চেষ্টা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান লালন পালনে কিভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, কিভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। ছোটবেলা থেকে আপনি মানে তাকে দোয়া শিক্ষা দিবেন। যেহেতু এখন বড় হয়ে গেছে, সেগুলো এখন বলার মানে পরিবেশও নাই, সময়ও নাই। এখন এখন আপনার করণীয় তাকে সুন্দর করে বুঝাবেন, বাবা আমরা মুসলিম, হ্যাঁ আমাদেরকে ইসলাম ফলো করে চলতে হবে। যদি আমরা সালাত আদায় না করি আমাদের ঠিকানা জাহান্নাম হবে। দেখো তোমার তোমার আত্মীয় স্বজন পূর্বে তারা চলে গেছে, সবচেয়ে ভালো মানুষটি চলে গেছে, খারাপ মানুষও চলে গেছে, তুমি আমি চলে যাব, তাহলে এগুলো করে কি হবে? হ্যাঁ তাহলে ভালো ব্যবহার করো, হ্যাঁ সালাত আদায় করো, জিকির আজকার করো। এভাবে আপনাকে কাছে টেনে নিয়ে বাবা বাবা সম্বোধন করে তাকে আপনি বুঝাবেন ইনশাআল্লাহ। আপনার বুঝে সে বুঝবে। এবং এবং সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা করে আপনি মানে জিকির আজকার করবেন, এবং তাকেও আপনি আপনার পাশে নিয়ে দাওয়াত দিবেন। আশা করা যায় ইনশাআল্লাহ সে ইসলামমুখী হবে। আর সকলের উদ্দেশ্যে বলবো, ছোটবেলায় সন্তানকে ছোটবেলায় আপনারা ইসলামী তারবিয়ত দিবেন। ওই ছোটবেলায় খেলনা দিলেন, মোবাইল দিলেন, মোবাইল দিয়ে ভাত খাওয়াচ্ছেন, গান শোনাচ্ছেন, বড় হয়ে কন্ট্রোল হবে না, এটাই স্বাভাবিক। কারণ ছোটবেলায় তার অভ্যাস অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমরা কখনো আবারও তারবিয়া কিভাবে সন্তানকে আমরা দিব, কিভাবে লালন পালন করব, শিক্ষা দীক্ষা দিব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আবার ইনশাল্লাহ কোনো এক সময় আমরা আলোচনা করবো। ওমা ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। জি আপু, আমরা তাহলে জিকিরের মাধ্যমে আজকের মাজলিস শেষ করি। জি ইনশাল্লাহ। আমাদের আপু হচ্ছে চলে গেছেন, মনে হয় নেটের সমস্যা, আপনাকে জি হোস্ট জি করে জি দিয়ে জি 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 হোস্ট জি করে দিয়ে গেছেন। আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের সকলের এই সময়টুকুকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। আমাদের গুনাহ খাতাগুলোকে মোচন করে দিন। আমাদের সন্তান যাদের রয়েছে, আল্লাহ যেন তাদেরকে ইসলামী তারবিয়ত দিতে পারি, আমরা তারা যেন ইসলামী তারবিয়ত গ্রহণ করতে পারি, সেই ধরনের তৌফিক দান করুন।
যাদের সন্তান নিয়ে আল্লাহ তাদেরকে যুরিয়া সালিহা দান করুন। যাদের সন্তান অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ যেন তাদেরকে শিফা কামিলা আজিলা দান করেন। বিশেষ করে আমাদের আপুর সন্তান এবং আত্মীয় স্বজন অনেকে অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফা কামিলা আজিলা দান করুন। আরো যাদেরকে মানে যাদের সম্পর্কে জানি না বা চিনি না, অসুস্থতার মধ্যে তারা রয়েছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা কামিলা আজিলা দান করুন। যারা কঠিন অবস্থায় আছেন আল্লাহ আপনাদের এই অবস্থাকে সহজ করে দিন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ যেন তাদের ঋণ থেকে তাদেরকে মুক্ত দিন, রেহাই দেন। আল্লাহুম্মা ফারিজ হাম্মাল মাহরুমিন মিনাল মুসলিমিন ওয়া নাফাস কারবাল মাকরুবিন ওয়াকদি দাইন আনিল মাদিনিন ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আমরা আরো দোয়া করছি আমাদের দিনী বোনদের, যারা আমরা ইসলামী জ্ঞান থেকে ইসলামী আমল থেকে দূরে আছে, আল্লাহ যেন আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করার পর আমল করা তৌফিক দান করেন। প্রত্যেককেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের হালাতে মৃত্যু দান করেন, আল্লাহ আমিন। আমাদের যাদের রিজিকের সংকোচন রয়েছে, স্বল্পতা রয়েছে, আল্লাহ যেন আমাদের রিজিকে বারাকা দান করেন। আমরাও যেন বিভিন্ন ভাবে দ্বীনের খেদমত করতে পারি, আল্লাহ আমাদের সেই ধরনের আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আমাদের পিতামাতা যাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। আর আমরাও যাতে করে হায়াত তয়্যিবা আমরা পাই, আল্লাহ যেন আমাদেরকে সেই ধরনের আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহুম্মা ইন্না সর্বশেষে এটাই আল্লাহর কাছে ফরিয়াদ করছি আমরা, যে সমস্ত আমল ইবাদত করলে আল্লাহ আমাদের জন্য জান্নাত সহজ করে দিবেন, সে আমলগুলো যেন আমরা করতে পারি। আর যে আমলগুলো জাহান্নাম যাওয়ার মাধ্যম, সেগুলো যেন আল্লাহ আমাদের জন্য কঠিন করে দেন, আমরা যেন সেগুলো করতে না পারি, আল্লাহ যেন সেই ধরনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল। اللهم اعتق رقابنا ورقاب آبائنا من النار. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. هذا ما عندي وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. জি আপু কিছু বলার থাকলে আপনি বলুন, না তো আমরা আমরা তো দোয়া বলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আবারও সামনে আলাকাতে আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।